মুর্শিদাবাদের নেদিনগরের কাশীপুর এলাকায় সিদ্দিকুল্লাহ চৌধুরীর কনভয়ের ধাক্কায় আহত এক শিশু। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর কনভয়ে ধাক্কা লেগে আশঙ্কাজনক অবস্থায় 7 বছরের শিশু বলে দাবি উঠল। আহত শিশুটিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে ওই ঘটনায় গ্রামের লোক রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন। রেজিনগর থানার কাশীপুর গ্রামে ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে রেজিনগরের কাশীপুর এলাকা দিয়ে পুলিশের কনভয় যাওয়ার সময় একটি শিশু রাস্তা পার হতে যাচ্ছিল। সেই সময় ওই শিশুটির ধাক্কা লাগে পুলিশের কনভয়ে। কনভয়টি কিছুক্ষণ দাঁড়ালেও জনতার রোষ দেখে এলাকা ছাড়ে। এরপরই এলাকার মানুষ প্রতিবাদ শুরু করেন। ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। না গাড়িটা যখন আমরা ওই বাচ্চাটাকে এক ধাক্কা মারার পরে আমরা 2-3 জন দৌড়তে আসি। আসার পরে আমি গাড়িওয়ালাকে, আপনি স্যার দাঁড়ান, সে গাড়ির মধ্যে অথচ পুলিশ আসে। পুলিশ থাকাকালীনে সে গাড়িওয়ালা এমন মূর্গতি আর তার গাড়ির এত স্পিকার, ও আমার উপর দিয়ে চাপিয়ে দেওয়ার পরিকল্পনা, তারপরে আমি ওদের ছটকি চলে যাই। তারপরে গাড়িওয়ালা বেরিয়ে চলে যায়। তাদের একজনকে আমরা এখানে, সে নেমেছিল নিচে, তাকে দাঁড়িয়ে রাখি যে ওই গাড়িওয়ালাকে আপনি আমি ডাকুন, তারপরে আপনাকে ছাড়বো। হ্যাঁ, তারপরে এখানে একটা শৃঙ্খলা তৈরি হয় আর গাড়িওয়ালা এখান থেকে পালিয়ে যায়। কেউ আসেনি। আমাদেরকে নিয়ে আরো এলাকার স্থানীয় মানুষজন যারা সচেতন মানুষ, তারা এখানে কিন্তু পদ অবরোধ অনুসরণ করে যে উনাকে এখানে আসতে হবে। উনি অবস্থান মানে যেখানে ঘটনা ঘটেছে এখান থেকে বেশি হলে কিন্তু 600 থেকে 700 মিটার দূরত্বে কিন্তু উনি অবস্থান করেছেন। আমরা এখানে সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি রেখেছিলাম উনি আসুক। উনার যে মানবিকতা উনি দেখাননি, ছেলেটাকে এখানে ফেলে রেখেছে, উনি পালিয়ে গিয়েছেন এখান থেকে উনার কনভয় নিয়ে, উনি আসুক, এটা ভুল স্বীকার করে যাক। কিন্তু এখানে আমরা দেখলাম পুলিশ প্রশাসন এসে আমাদের সাধারণ পাবলিকের উপরে যারা অবস্থান করেছিল তাদের উপর চড়াও হয়ে এই পদ অবরোধ উদ্যোগ করতে বাধ্য করে এবং চড়াও হয় এবং তিনাকে সুরক্ষিত মানে শেল্টার দিয়ে এখান থেকে বার করতে পুলিশ প্রশাসন সাহায্য করে। পুলিশ প্রশাসন তিনারকে যে উনি ভুল করেছেন, তিনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ পুলিশ প্রশাসন এখন পর্যন্ত নেননি এবং আমাদের সাধারণ মানুষকে কিন্তু পুলিশ প্রশাসন এসে এখানে হেনস্থা করেছেন এবং উনি আমাদেরকে থ্রেড টাইপের বলেছেন যে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা দেখে নেব। তাহলে একজন সাধারণ মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে তখন তো ওনারা খুব অ্যাক্টিভিটি দেখায়। একজন মন্ত্রী যখন অ্যাক্সিডেন্ট করছে, একজন পাবলিক অ্যাক্সিডেন্ট করা যে বাচ্চাটা তাকে ফেলে রেখে চলে যাচ্ছে, তাকে মানে উদ্ধার না করে, তাহলে তার বিরুদ্ধে কি হবে? এখন প্রশাসনের উপর আমরা ছেড়ে দিলাম। প্রশাসন যেটা ভাববে প্রশাসনের উপর আমরা ছেড়ে দিলাম এবং সাধারণ মানুষ এটা নিয়ে একটু বিবেচনা করুক যে কাদেরকে মন্ত্রী সবাই মন্ত্রিত্ব করছে।